রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমার এই ধরনের অনুষ্ঠানে এসে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। যখন আমি রামকৃষ্ণ মিশনে একটি হোস্টেলে থাকতাম, যখন ভ্যাকেশান হতো, মহারাজেরা বলতেন বাড়ি গিয়ে ভালো করে পড়াশোনা করবে। একটা সুন্দর রুটিন তৈরি করতাম, বাড়ি গিয়ে কীভাবে পড়ব, বইটই গুছিয়ে নিয়ে যেতাম। তারপরে বাড়ি গিয়ে আর বই ব্যাগ থেকে বের করা হতো না, যেমন ছিল সেটি নিয়ে আবার হোস্টেলে ফিরে আসতাম। ঠিক এরকম ভক্ত সম্মেলনে আমরা আসি, অনেক কথা মহারাজদের কাছ থেকে শুনি, অনেকের কাছ থেকেই শুনি। ভাবি বাড়ি গিয়ে ফিরে গিয়ে আজ থেকে একটা নতুন জীবন শুরু করব, ভালো করে ধ্যান জপ করব, ভালো করে ভগবানের কথা পড়ব, এরকম অনেক চিন্তা নিয়ে বাড়ি ফিরে যাই। কিন্তু আবার এই সংসারের চক্রে পড়ে আমরা আবার সব ভুলে যাই। এটা খুব স্বাভাবিক। সংসার এমন একটা জায়গা যেখানে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। চাই আমরা সংসারের হাত থেকে মুক্তি, বেরিয়ে যেতে চাই, চেষ্টাও করি, কিন্তু পারি না। সংসারের মায়া মোহ এইসব আমাদের আকৃষ্ট করে। সুন্দর একটি গল্প আছে। এক পথিক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে একটা অব্যবহৃত কূপের মধ্যে পড়ে গিয়েছে। কূপের মধ্যে পড়ে গেল, কিন্তু যেহেতু অব্যবহৃত কুয়ো, বহুদিনের লতা পাতার মধ্যে সে ওখানে জড়িয়ে গেল। কূপের একেবারে ভিতরে গিয়ে পড়েনি। অন্ধ কূপ একটি, ভিতরে কি আছে সে জানে না, কিন্তু ও বুঝতে পেরেছে যে যদি এই লতা ছিঁড়ে যায় তাহলে আমি এই কূপের মহা যে একটা অন্ধ জায়গা, যেখানে আমি জানি না কি আছে, সেইখানে গিয়ে পড়ব, আমার অবশ্যম্ভাবী মৃত্যু। এরকম যখন ভাবছে তখন দেখছে যে ওপরে একটি বিষধর সাপ তার দিকে একেবারে ফোনা উঁচিয়ে আছে। একদিকে তার চিন্তা, লতাটা যদি ছিঁড়ে যায় তাহলে পড়ে যাব নিচে, আর একদিকে চিন্তা, যদি সাপটা কামড়ায় তাহলে আমার অবধারিত মৃত্যু এখনই। আবার দেখছে বহুদিনের অব্যবহৃত সেখানে অনেক ইঁদুর ঘোরাফেরা করছে। সেই ইঁদুরগুলো যে কোনো মুহূর্তে সেই লতাটাকে কেটে ফেলতে পারে। আবার মৌমাছির চাক, মাঝে মাঝে মৌমাছি উঠছে আর মাঝে মাঝে তাকে হুল ফুটাচ্ছে, যন্ত্রণায় ভুগছে, সে কষ্ট পাচ্ছে। আর মাঝে মাঝে ওই মৌমাছির চাক থেকে মধু এসে মুখে পড়ছে, যখন ভাবছে বেশ ভালোই তো আছি, খারাপ লাগছে না। তো সংসারটা আমাদেরই এরকম জ্বালা যন্ত্রণার ভেতরে আমরা সারাদিন থাকি। তবুও সারাদিনের পরে যখন নাতি এসে গলাটা জড়িয়ে ধরে বলে, দিদা কেমন আছো বা দাদু কেমন আছো, তখন মনে হয় যে সংসারটা ভালোই, খারাপ কিছু নয়। এরকম অবস্থার মধ্যে আমরা থাকি। ঠাকুরও সুন্দর উদাহরণ দিয়েছেন, কথামৃতে আছে যে উট কাঁটা ঘাস খায়, দরদর করে মুখ দিয়ে রক্ত পড়ে, কিন্তু কাঁটা ঘাস খেতে সে ছাড়ে না। আবার সেই কাঁটা ঘাস খাওয়ার জন্য আবার সে যায়, আবার মুখ দিয়ে রক্ত পড়ে। সেরকম সংসারও আমরা সকলেই আছি, কেউ এর থেকে মুক্ত নই। আমরা আছি সংসারে, নানা জ্বালা যন্ত্রণার ভিতরে আমরা আছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি যখন তিনি কাশীপুর যে উদ্যানবাটি সেখানে ছিলেন, তার তখন সেটি একেবারে শেষ অবস্থা, বিছানা থেকে একেবারেই নামতে পারেন না। কিন্তু সেদিন তিনি একটু সুস্থ বোধ করলেন,
তার ইচ্ছা হলো ওপরের ঘর থেকে নেমে একটু বাগান বাড়ির দিকে ঘুরতে যাবেন। বিকেল ঠিক 3টের সময় তিনি ওপরের ঘর থেকে ধীরে ধীরে নামলেন, তার ভক্তদের হাত ধরে। তারপরে বাগানের দিকে ঘুরতে গেলেন। বাগানের একটা জায়গায় এসে শ্রীরামকৃষ্ণ দেখলেন যে সেখানে প্রায় 30 জন ভক্ত সেই ছুটির দিনে উপস্থিত আছেন। তাদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ, বিখ্যাত নাট্যকার এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্ষদ। তাকে দেখে শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা গিরিশ, তুমি যে আমার সম্বন্ধে এত সব বলে বেড়াও, তো তুমি আমার সম্বন্ধে কি বুঝেছ? গিরিশচন্দ্র ঘোষ বললেন, নতজানু হয়ে বললেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে ইয়ত্তা করতে পারেননি, তার কথা আমি আর কি বলি। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন এবং সমাধি থেকে উত্থিত হয়ে আশীর্বাদ করে বললেন, তোমাদের সকলের চৈতন্য হোক। এই চৈতন্য দেবার জন্যই তার আগমন। ভগবান অবতার হিসাবে অবতীর্ণ হন এই জগতে। কাদের জন্য অবতীর্ণ হন? স্বামীজি বলছেন যে যিনি রামচন্দ্র রূপে যিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি সীতার প্রাণবল্লভ, যিনি সেই যুদ্ধক্ষেত্রে সিংহনাদ করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। কিসের জন্য? আচণ্ডালে প্রেম দেবার জন্য, আচণ্ডালে ভালোবাসা দেবার জন্য। সেই ভালোবাসা কিসের জন্য? মানুষকে উত্তরণের জন্য। কি থেকে উত্তরণ? না, মানুষ, আমরা সাধারণ মানুষ, জীব। এই জীবকে ভগবানে উত্তরণ করার জন্য, ভগবানের নিয়ে যাবার জন্য, পরমাত্মার সঙ্গে মিশিয়ে দিবার জন্য তাঁর আগমন। তিনি এসেছেন, মানুষ রূপে এসেছেন। ঠাকুর নিজেই বলছেন, যখন তিনি অবতীর্ণ হন, অবতার যখন আসে, তখন তাকে কয়েকজনই মাত্র বুঝতে পারে। রামকে বুঝেছিলেন কয়েকজনই যে তিনি অবতার, আর সবাই ভেবেছিল তিনি দশরথের বেটা। কিন্তু তিনি অবতীর্ণ হয়েছিলেন মানুষের দুঃখ, যন্ত্রণার, কষ্টের হাত থেকে উদ্ধার করার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। মাস্টারমশাই, যিনি কথামৃতের যিনি লেখক, যে কথামৃত আমরা পড়ি, তিনিও সংসারের খুব জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন। তিনি খুব কষ্টের মধ্যে ছিলেন এবং ঠিক করেছিলেন যে এই কষ্টের হাত থেকে বেরিয়ে যাওয়ার একটি মাত্র উপায়, সেটি হলো আত্মহত্যা করতে হবে। এই প্রাণ বিসর্জন ছাড়া এই কষ্টের হাত থেকে মুক্তির কোনো উপায় নেই। আমাদের জীবনেও এরকম হয়। আমরা যখন হতাশ হয়ে যাই, কোনো দিকে পথ দেখতে পাই না, এদিকে যাই যখন অন্ধকার দেখি, ওদিকে যাই যখন অন্ধকার দেখি, এদিকে যাই যখন অন্ধকার দেখি, শুধু অন্ধকার আর অন্ধকার, তখন আমাদেরও ওই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা হয়। মাস্টারমশাইয়ের হয়েছিল। তিনিও ঠিক করেছিলেন যে জীবনটাকে রাখবেন না, বেরিয়ে পড়েছিলেন। গভীর রাত্রিতে তিনি বেরিয়ে তার বন্ধুর বাড়িতে এসে উঠেছিলেন বরানগরে। কিন্তু ওই গভীর রাত্রে এসে উঠলেন বরানগরে, বন্ধু আশ্রয় দিলেন না, তিনি আর একটি বাড়িতে গিয়ে উঠলেন। মাস্টারমশাই কবি ছিলেন, ঠিক করেছিলেন যে মরবই যখন, ঠিক আছে আর একটু জগৎটাকে দেখে নিই। ওই অঞ্চলে, বরানগর কাশীপুর অঞ্চলে সে সময় অনেক বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়ি, এই বাগান বাড়ি, ওই বাগান বাড়ি ঘুরতে ঘুরতে তারা দক্ষিণেশ্বরের বাড়িতে গিয়ে, দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছালেন, দক্ষিণেশ্বরের বাগানে গিয়ে পৌঁছালেন, রাসমণির দেবালয়ে গিয়ে সেখানে পৌঁছালেন।
যখন গিয়ে পৌঁছালেন তখন দেখলেন সন্ধ্যার ঠিক আগে তারা গিয়ে পৌঁছেছেন। দেখছেন এক ঘর লোক তারা শ্রীরামকৃষ্ণের ঘরে বসে আছেন। মাস্টারমশাই সুন্দর বর্ণনা দিচ্ছেন, যেন সুখদেব ভাগবত কথা বলছেন। সুখদেব ভাগবত কথা কাকে বলেছিলেন? পরীক্ষিতকে বলেছিলেন। কোন অবস্থায় বলেছিলেন না? পরীক্ষিত শাপ পেয়েছিলেন, ঋষির শাপ পেয়েছিলেন, অভিশাপ পেয়েছিলেন যে তোমার 7 দিনের মধ্যেই সর্পাঘাতে তোমার মৃত্যু হবে। তাই পরীক্ষিত দেখলেন যে মৃত্যু যখন আসন্নই, তখন এই মৃত্যুর আগে ভগবানের কথা শোনার দরকার। তাই তিনি গঙ্গা তীরে গিয়ে সেখানে গিয়ে উঠলেন এবং সেখানে এসে পৌঁছালেন ব্যাসপুত্র সুখদেব। ব্যাসদেব তিনি ভগবানের কথা রচনা করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন, কিন্তু রচনায় তিনি করেছিলেন, তার ব্যাখ্যাতা ছিলেন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, যিনি জন্ম থেকেই মায়ের পেট থেকেই ব্রহ্মজ্ঞ ছিলেন সুখদেব। তিনি এই ভাগবত কথা ব্যাখ্যা করেছিলেন। সুখদেবের কাছে পরীক্ষিত এই ভগবানের লীলার কথা শুনতে শুরু করলেন, যেটি এই ভাগবত আকারে আমরা পাই। তো সেই পরীক্ষিতের যে মনের অবস্থা, সেটিও মাস্টারমশাইয়ের একই অবস্থা। তিনিও মৃত্যুপথযাত্রী, জানেন তিনি মরবেন, আত্মহত্যা করবেন। আরেকটি চিত্র দক্ষিণেশ্বরে মাস্টারমশাই লিখছেন, যেন মনে হচ্ছে যে শ্রী চৈতন্যদেব পুরী ক্ষেত্রে, জগন্নাথ ক্ষেত্রে তার শিষ্য প্রশিষ্যদের সামনে ভগবত কথা বলছেন। মাস্টারমশাই দেখছেন, এসেছি যখন তার সঙ্গে পরে দেখা করা যাবে। বাগান বাড়িটা ঘুরে টুরে এসে ঠিক যখন এসে আবার তার ঘরের সামনে পৌঁছেছেন, দেখছেন ঘরে আর কেউ নেই, ঘরে ধুনা দেওয়া হয়েছে, ঘর লাগানো। মাস্টারমশাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তাই তিনি জিজ্ঞাসা করলেন, ওই ঘর যিনি দেখাশোনা করতেন, একজন মহিলা, বৃন্দে ঝি তার নাম, তাকে বললেন যে বাবা উনি কি মা উনি কি ঘরে আছেন? বলে হ্যাঁ ঘরে আছে। ওর ঘরে কি যাওয়া যাবে? হ্যাঁ যেতে পারো, তা বললেন। ঘরে গিয়ে ঢুকলেন, তখন দেখলেন ঠাকুর একাকী ছোটো খাটটার ওপর বসে আছেন, কিন্তু অন্যমনস্ক। মাঝে মাঝেই তিনি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। তো যাই হোক, মাস্টারমশাইরা গিয়ে বসলেন, দুজন ছিলেন, তাদের সঙ্গে ঠাকুর অল্প কথাবার্তা বললেন। তারপরে যখন উঠে চলে আসছেন, ঠাকুর বললেন আবার এসো। এই আবার এসো কথাটি বললেন ঠাকুর মাস্টারমশাই দক্ষিণেশ্বরে। আমরা দেখব প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন, পঞ্চম দর্শন, দর্শনের পর দর্শন। ঠাকুর একদিন মজা করে বলছেন, একটা ময়ূরকে আফিম খাইয়ে দেওয়া হয়েছিল, সেই ময়ূরটা আফিমের নেশায় আবার ঠিক সময়ে এসে হাজির হতো। অর্থাৎ এই যে ভগবানের কথা, ভালোবাসা, এই যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় তিনি পড়ে গেলেন এবং রোজ যখনই তিনি ছুটির দিনে, স্কুলে তিনি চাকরি করতেন, ছুটির দিনে এসে তিনি শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হতেন। সেইখানে মাস্টারমশাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বার যখন গিয়েছেন, ভগবানের কথা শুনছেন এবং ঠাকুরের কাছে শুনেছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা বা ভগবান লাভ করা, এটি তিনি শুনেছেন। কিন্তু আমরা যারা সাংসারিক জীব, আমরা যারা সংসারে আছি, আমরা যারা সংসারের এই জ্বালা যন্ত্রণার মধ্যে ডুবে আছি, তাদের উপায় কি সেটি মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞাসা করছেন। আমরা যারা সংসারী জীব, আমাদের কি হবে? অর্থাৎ আমরা কি ভগবানের দিকে মন দিতে পারবো? ঠাকুর বলছেন হ্যাঁ, নিশ্চয়ই হবে। পদ কি বললেন? প্রথম পদ বললেন ভগবানের নাম গুণগান করা, গুণকীর্তন করা। দ্বিতীয় পদ বললেন সাধু সঙ্গ করা। আর তৃতীয় পদ বললেন মাঝে মাঝে নির্জন বাস করা।
প্রথম হচ্ছে ভগবানের নাম গুণগান করা। আমরা গুরুদেবের কাছ থেকে, গুরুর কাছ থেকে ঈশ্বরের নাম পাই, ভগবানের নাম পাই। সেই নাম আমাদের করতে হবে, গুণকীর্তন করতে হবে। আমরা আমাদের বাড়িতে যাদেরকে আমরা ভালোবাসি তাদের নাম করতে আমরা ভালোবাসি, তাদের গুণের কথা বলতে ভালোবাসি, এবং গুণের কথা যত বলি তত আমাদের ভেতরে একটা আনন্দ হয়। সেই রকম এই যে ভগবানের নাম, এইটি করলে কি হয়? এইটি করলে পরে তার প্রতি একটা ভালোবাসা আসে, তার প্রতি একটা টান আসে, ভালোবাসা আসে। এই ভগবানের নাম করতে করতে আমাদের অন্তর শুদ্ধ হয়, অন্তর পবিত্র হয়। ঠাকুর বলছেন, কথামৃতেই আছে, আকাশে সূর্য আছে, মেঘ আছে বলে দেখা যায় না। মেঘ অপসারিত হয়ে গেলে পরে সূর্য আপনা আপনি প্রকাশিত হয়। সেরকম আমাদের অন্তরেও ভগবান আছেন, কিন্তু আমরা দেখতে পাই না তাকে, তা অনুভব করতে পারি না তাকে। তার কারণ হচ্ছে আমাদের অন্তরে যে ময়লা আছে, মেঘ সদৃশ যে ময়লা, সেটি আমাদের অন্তরকে একেবারে ঢেকে রেখেছে বলে আমরা তার সন্ধান পাই না। শ্রী রামকৃষ্ণ বললেন, এই অন্তরটিকে শুদ্ধ করতে হবে, অন্তরের যে মেঘ আছে তাকে অপসারিত করতে হবে। আরও সুন্দর উদাহরণ দিলেন, আরশিতে মানে আয়নাতে সেখানে ময়লা পড়েছে, সেই ময়লাকে পরিষ্কার না করলে পরে মুখ দেখা যায় না, ময়লাটিকে পরিষ্কার করতে হবে। এই ভগবানের নাম আমাদের অন্তরকে শুদ্ধ করে, আমাদের অন্তরকে পবিত্র করে। আমাদের অন্তরের যে ময়লা, সেই ময়লা ভগবানের নাম করলে ধুয়ে মুছে যায়। তখন কি হয়? তখন ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, ভগবানের সঙ্গে একটা এমন একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তখন ভগবান ছাড়া আর কিছু মনে হয় না। দ্বিতীয় পদ বললেন ঠাকুর, সেটি হলো সাধু সঙ্গ। সাধুর সংজ্ঞাও ঠাকুর কথামৃতে বলেছেন, সাধুকে যার কাছে গেলে পরে ভগবানের উদ্দীপন হবে, যার কাছে গেলে পরে ভগবানের কথা মনে পড়বে, তিনি হচ্ছেন প্রকৃত সাধু। এই সাধু সঙ্গের কথা ঠাকুর অনেকবার বলেছেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সাধু হচ্ছেন তিনি যিনি পবিত্র জীবন যাপন করেন, যিনি ভগবানকে নিয়ে থাকেন, ভগবানের কথা বলতে ভালোবাসেন, ভগবানের কথা শুনতে ভালোবাসেন। এই সাধু সঙ্গে গেলে পরে সাধুর কাছ থেকে ঈশ্বরের নাম শুনে, ভগবানের কথা শুনে কি হয়? ভগবানের প্রতি টান বাড়ে, ভালোবাসা বাড়ে। এই ভালোবাসা বাড়ানোর জন্য নাম যেমন, তেমন সাধু সঙ্গও একটি ভালোবাসা বাড়ানোর জন্য। তৃতীয় পদ বললেন ঠাকুর যে নির্জনে যাবে মাঝে মাঝে, মাঝে মাঝে একেবারে সংসারের এই যে আমাদেরকে বেঁধে রেখেছে যেই সংসার, প্রাত্যহিক জীবন যেটি, তার থেকে একটু বেরিয়ে যাবে, গিয়ে নির্জন বাস করবে। সেখানে গিয়ে কি করবে? সেখানে গিয়ে ওই ভগবানের নাম করবে। তাতে কি হবে? নির্জনে কেউ তোমাকে বিরক্ত করবে না, ঈশ্বরের নাম করার তুমি অনেক সময় পাবে, যেটি সংসারে থেকে পাও না। আর দ্বিতীয় হচ্ছে, কতখানি আমি সংসারের ভিতর জড়িয়ে আছি সেটাও নিজে পরীক্ষা করে দেখতে পারবো, যে কতখানি আসক্তি আমি সংসারের মধ্যে আমার আছে। এই তিনটি পদ ঠাকুর বললেন। ঠাকুরের কাছে একজন মহিলা আসতেন, ঠাকুর তাকে বলছেন, আচ্ছা তোমার ধর্মে মতিগতি হয়? বিধবা মহিলা বলছেন, না, ধর্মে ভগবানের দিকে মন টন যায় না। কেন যায় না? না, আমার একটি ভাইপো আছে,
সেই ভাইপোটিকেই নিয়ে আমার সবসময় থাকতে হয়, তার প্রতি আমার যত আসক্তি, যত ভালোবাসা, ভাইপো ছাড়া আমি চলতে পারি না। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোমার ইষ্ট কে? বলে, আমার ইষ্ট গোপাল। বলে, কেন? তুমি একটু মোড় ফিরিয়ে দিবে, তোমার মনটাকে একটু অন্যদিকে ফিরিয়ে দিবে। ভাইপো কি ভালোবাসবে তুমি? কিভাবে ভালোবাসবে? বললেন যে তোমার ভাইপোকে তুমি তো স্নান করাও। বলে, হ্যাঁ, স্নান করাই। যখন স্নান করাবে তখন ভাববে তোমার ইষ্ট গোপালকে তুমি স্নান করাচ্ছ। যখন খাওয়াবে তখন ভাববে তোমার ইষ্ট গোপালকে তুমি খাওয়াচ্ছ। যখন তুমি তাকে ঘুম পাড়াবে তখন ভাববে তোমার ইষ্ট গোপালকে তুমি ঘুম পাড়াচ্ছ। শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গ গ্রন্থে লিখছেন যে আমরা ওই মানুষটিকে, ওই ভদ্রমহিলাকে অনেক পরে দেখেছি। ঠাকুরের ওই কথাটি তার জীবনটাকে আমূল পরিবর্তন এনে দিয়েছিল এবং তিনি আধ্যাত্মিক রাজ্যের একটা উচ্চ মার্গে অবস্থান করতেন। এই যে কথা, ঠাকুরের কথা, মোড় ফিরিয়ে দেওয়া, অন্য কিছু নয়, যা নিয়ে আমরা আছি সেটিকে মোড় ফিরিয়ে দেওয়া। আমরা স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, শ্বশুর শাশুড়ি, মা বাবা, যাদেরকে নিয়ে আমরা আছি সংসারে, তাদের সকলকে ঈশ্বর ভাবা বা ভগবান ভাবা বা আমার ইষ্ট ভাবা, এটিকে শুধু চিন্তা করা। যেমন আমরা মা কালীর এখন দুর্গা প্রতিমা চারিদিকে তৈরি হচ্ছে দেখছি। তৈরি হওয়ার সময় আমাদের দুর্গা মনে হয় তৈরি হচ্ছে, অত ভাব আসে না। এই দুর্গা প্রতিমা যখন ঘরে এসে পূজিত হন তখন তাকে আমরা আমাদের মা বলেই পুজো করি, মা বলেই ভাবি। এই যে ভাবনার পরিবর্তন, মনের পরিবর্তন, মনটাকে ঘুরিয়ে দেওয়া, মানে চিন্তাটাকে ঘুরিয়ে দেওয়া, এই চিন্তাটাই আমরা যদি ঘুরিয়ে দিতে পারি, সংসারে যাদের সঙ্গে আছি তারা ঈশ্বরেরই স্বরূপ, ভগবানেরই স্বরূপ, এইটিকে যদি আমরা ভেবে করতে পারি তাহলে আমাদের জীবনেরও আমূল পরিবর্তন ঘটে যাবে। আমরা ঠাকুরের পার্ষদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে আমরা দেখেছি। তাঁর জীবনে যখন তিনি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করলেন সারগাছিতে, তখন তিনি ওই অনাথ বালক বালিকারা যারা ছিল তাদেরকে যখন তিনি স্নান করাতেন, নারায়ণের যে মন্ত্র বলে আমরা স্নান করাই সেই মন্ত্র বলে তিনি তাদের স্নান করাতেন। এই যে চিন্তা, মানুষ দেবতা, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জীবের প্রতি ভালোবাসা, এই কিভাবে ভালোবাসা? ঈশ্বর রূপে ভালোবাসা। অখণ্ডানন্দজির জীবনে আমরা দেখেছি তিনি ঈশ্বর রূপেই তিনি ভগবানকে দেখতেন। এই জীবের মধ্যে, মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে দেখতেন, তাই তিনি ওই রকম করছেন। সুন্দর ঘটনা আছে অখণ্ডানন্দজির জীবনে। সেদিন ছিল বিজয়া দশমী। সারগাছি আশ্রম যদি কেউ গিয়ে থাকেন দেখবেন ওপরে ঠাকুরের মন্দির। সেই মন্দিরে পূজারী মহারাজ সন্ধ্যাবেলায়, বিজয়ার দিন সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ নিবেদন করছেন, মিষ্টান্নাদি ভোগ নিবেদন করছেন। সেই ভোগ যখন প্রসাদ হিসাবে নিচে আসবে তখন অখণ্ডানন্দজির কাছে অনেকে এসেছেন, গ্রামের লোকেরা তার কাছে প্রণাম করবেন। বিজয়ার দিনের বিজয়ার প্রণাম করতে এসেছেন। অখণ্ডানন্দজি মহারাজ তাঁরই অনাথ আশ্রমের একটি ছেলে, পরবর্তীকালে তিনি আমাদের সংঘের বড় সন্ন্যাসী ছিলেন, তাকে বললেন যে দেখ তো সিধু, ওপরে গিয়ে পূজারী মহারাজ কি করছেন। সিধু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। তারপরে দেখলেন পূজারী মহারাজ ভোগ নিবেদন করছেন, ঠাকুরকে ধ্যান করছেন। নেমে এসে অখণ্ডানন্দজিকে বললেন
আবার কিছুক্ষণ পরে অখণ্ডানন্দজি আবার পাঠিয়েছেন, দেখ তো কী করছে, এতক্ষণ পর্যন্ত হলো না। আবার গিয়েছেন, আবার এসে সেই একই ধ্যান করছেন পূজারী মহারাজ। তারপরে আবার যখন নেমে এসে অখণ্ডানন্দজিকে বলেছেন, অখণ্ডানন্দজি তারপরে কিছুক্ষণ পরে সিধুকে ডেকে কানে কানে কিছু বললেন। সিধু ওপরে গেলেন, তারপরে ওপরে গিয়ে দেখলেন সেই একই চিত্র, পূজারী মহারাজ ধ্যান করছেন, নিবেদন করছেন। নিবেদন তখনও শেষ হয়নি, পুজোর কাছে যে থালাটি দেওয়া ছিল ঠাকুরকে ভোগ হিসাবে, সেটি তিনি ওখান থেকে নামিয়ে নিয়ে চলে এলেন, অখণ্ডানন্দজি হাতে দিলেন। অখণ্ডানন্দজি সেই মিষ্টান্নাদি তিনি সকলকে বিতরণ করলেন। পূজারী মহারাজ চোখ খুলে দেখছেন ভোগের থালা নাই। তিনি এবার এসে যখন অখণ্ডানন্দজিকে অনুযোগ করছেন, তখন বলছেন অখণ্ডানন্দজি যে ঠাকুর কি তোমার সেই ওপরেই আছেন? এই যে যারা বসে আছে তাদের ভেতরেও তিনি আছেন। এই যে ওপরের দেবতা আর নিচের দেবতার মধ্যে কোনো ভেদ নেই, পার্থক্য নেই। এইটি হচ্ছে এই যে মহারাজ বেদান্তের কথা বলছিলেন, এটি হচ্ছে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। এইটি যদি আমরা সংসারে নিয়ে আসতে পারি, যে শ্রীরামকৃষ্ণকে আমরা নিবেদন করছি, সেই শ্রীরামকৃষ্ণ আর আমার বাড়ির যে নাতি নাতনি ছেলেপুলে তারা আর পৃথক কেউ নয়। আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে গোপালের মায়ের জীবন পেয়েছি। সেইখানে দেখব যে তিনি গোপালময় জীবন। বিরজানন্দজি মহারাজ বলছেন, গোপালের মাকে একবার দেখতে কামারহাটি গেলাম। কামারহাটি গিয়ে যখন গিয়েছেন, তখন গোপালের মা বলছেন, বাবা গোপাল এসেছো, কি খেতে দেব তোমাকে? আমি তো দুঃখিনী ব্রাহ্মণ, আমার কিছু নাই খেতে দেওয়ার, ওই শাক পাতা আছে, তোমাকে তাই রান্না করে দিই। এই যে দৃষ্টিভঙ্গি, কি দেখছেন? তিনি গোপাল রূপে দেখছেন। গোপালের মায়ের জীবনে আপনার শ্রীরামকৃষ্ণ পড়বেন, লীলা প্রসঙ্গে খুব সুন্দর বর্ণনা আছে। এই যে গোপালময় জীবন, ঈশ্বরকে ঠিক ওইভাবে ভালোবাসা, নিজের সংসার যারা আছে তাদেরকে ওই একই ঈশ্বরভাবে ভালোবাসা। ঠাকুর খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, দেখো এই যে ভগবানকে ভালোবাসবে, সংসারও করবে, আবার ভগবানকেও ভালোবাসবে। এক হাতে সংসার করবে, আর এক হাতে ভগবানকে ধরে থাকবে। এই দুটি হাত, একটি ভগবানকে ধরে থাকা আর একটি সংসার করা, এটি অভ্যাস করতে হবে। অভ্যাসের জন্য খুব সুন্দর উদাহরণ দিয়েছেন ঠাকুর, কথামৃতি আছে সব কিছু। বলছেন গ্রামের দিকে চিড়েকোটে দেখেছো? সেখানে ঢেঁকি, আগেকার দিনে ঢেঁকি ছিল, এখন ঢেঁকি দেখা যায় না, এই অঞ্চল হয়তো কিছু দেখা যেতে পারে। সেখানে ঢেঁকিতে চিড়েকোটা হতো। সেখানে যে চিড়ে তুলছে, ধান ঠেলে দিচ্ছে, চিড়ে তুলছে, তা সে খদ্দেরের সঙ্গে গল্প করছে। ঠাকুর বলছেন তার কোলে শিশুটি আছে, তাকে দুধ খাওয়াচ্ছে, ধান ঠেলে দিচ্ছে, চিড়ে বের করছে, কিন্তু তার মনটা কোথায় আছে? ওই মুষলের দিকে। যদি তার হাতে পড়ে তাহলে পরে হাতটা একেবারে জখম হয়ে যাবে, মনটা ওই দিকে। সেরকম ঠাকুর বলছেন যে ভগবানকে ধরে সংসার করবে, ভগবানকে মনে রাখবে, সংসার করতে করতে ভগবানকে স্মরণ করবে, মনন করবে। স্মরণ, যদি সংসার যখন শুরু করব সকালে, গুরুদেব বলেন সকালে একবার, সন্ধ্যাবেলায় একবার জপ করবে। কেন? সকাল শুরু যখন, তখন ভগবানকে ধরে শুরু করলাম। সংসারে নানা যন্ত্রণার মধ্যে দিয়ে যখন গেলাম, আবার সন্ধ্যাবেলায় যখন জপ করতে বসলাম, তখন আরেকবার ভগবানকে ধরার চেষ্টা হলো। এই ধরতে ধরতে, চেষ্টা করতে 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 আমাদের জীবনে নিশ্চয়ই তিনি আসবেন। মহারাজ বলছিলেন যে এটা তো একদিনের নয়, এটা একটা দীর্ঘদিনের সাধনা। এই সাধনা করতে করতে মানুষকে ভগবান রূপে দেখার অভ্যাস করলে তবেই আমরা কিন্তু সংসারে শান্তি পেতে পারবো। অন্যথা
সংসারে শান্তি পাওয়া খুব কঠিন আছে। সুতরাং সংসার আমাদের করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু ঈশ্বরকে ধরে করতে হবে। ঠাকুরের কাছে ঠাকুরকে বলছেন যে আমরা তো পাপী মানুষ, আমাদের কি হবে? ঠাকুর বলছেন পাপী কোথায়? পাপী বলে কোনো কথা নেই। পাপ করেছ, ভগবানের কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, তাহলে পরে তিনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন এবং সেই পাপ থেকে তুমি অবশ্যই মুক্ত হবে। গিরিশচন্দ্র ঘোষ তিনি নিজে বলছেন, শ্রীরামকৃষ্ণ আমার জীবনে আমি এমন কোনো পাপ করিনি তা নয়, আমি যেখানে বসতাম 7 হাত মাটি পর্যন্ত অপবিত্র হয়ে যেত। সেই গিরিশচন্দ্র ঘোষকে দেখো শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে এসে তাঁর কত পরিবর্তন হয়েছে। সুতরাং শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা আমাদের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে যদি আমরা আমাদের জীবনে অভ্যাস করতে পারি। মা বলছেন তার কৃপা বাতাস সব সময় বইছে, তুমি শুধু পাল তুলে দাও। তার কৃপা সব সময় চলছে, বাতাস বইছে, মলয়ের হাওয়া বইছে, আমাদের পাল তুলে দিতে হবে। পাল তোলা মানে এই ভগবানের নাম করতে হবে। ঈশ্বরের নাম এত শক্তি তার, সেই শক্তিতে সমস্ত পাপ চলে যায়, সমস্ত ময়লা মুছে যায়। ঈশ্বরের নামের এত শক্তি। সুতরাং এই ঈশ্বরের নাম আমাদেরকে করতে হবে, যেটি আমরা ভগবানের গুরুর কাছ থেকে পাই। স্বামী শারদানন্দজি মহারাজের সেবক ছিলেন স্বামী অশেষানন্দজি মহারাজ। তিনি একটি বইয়ে লিখছেন যে শারদানন্দজিকে লিখেছেন একজন, যে এখনও তো আমি মন্ত্র পাইনি, তাহলে আমি কি করব? শারদানন্দজি বলছেন তুমি শ্রীরামকৃষ্ণ নাম জপ করবে, রামকৃষ্ণ এইটিই বলবে, এটিই তোমাকে শুদ্ধ করে দেবে, এটিই তোমাকে পবিত্র করে দেবে। ঠাকুরের কাছে একজন ভক্ত সেই 1 জানুয়ারির দিনে এসেছিলেন। সবাই যখন তার কৃপা করেছেন সবাইকে, শেষে তিনি এসে নবগোপাল ঘোষ তিনি শেষে এসে পৌঁছেছেন সন্ধ্যাবেলায়। রামচন্দ্র দত্ত তাকে বলছেন তুমি এতক্ষণে এসে উপস্থিত হলে, যাও যাও যাও, আজকে কতজনকে তিনি কৃপা করেছেন। নবগোপাল ঘোষকে গিয়ে ঠাকুর বলছেন, নবগোপাল ঘোষ ঠাকুরকে গিয়ে বলছেন তুমি আজকে আপনি কতজনকে কৃপা করলেন, আমাকে কৃপা করবেন না? বলে হ্যাঁ তোরও হবে, জব করতে হবে। বললাম জব করার সময় পাই না, জব করবো কখন? সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়, জব করবো কখন? শেষে ঠাকুর বলছেন আচ্ছা আমার নাম করতে পারবি? বলে হ্যাঁ তা পারবো। ধেই ধেই করে নাচতে শুরু করলেন, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে নাচতে শুরু করলেন। শেষে তিনি একটা বাড়ি কিনেছিলেন হাওড়াতে, যেটি রামকৃষ্ণপুর বলে। রামকৃষ্ণ নামটা আগে থেকেই ছিল রামকৃষ্ণপুর, রামকৃষ্ণ নামের সঙ্গে যুক্ত বলে ওখানে একটা বাড়ি কিনেছিলেন, যেটা স্বামীজি পুজো করেছিলেন যে বাড়িতে, যেখানে ওং স্থাপকায় চ ধর্মস্য এই মন্ত্রটি যেখানে স্বামীজির মুখ থেকে বেরিয়ে এসেছিল। বাড়িটি এখনও আছে। এই তিনি বাতাসা কিনে নিয়ে আসতেন দোকান থেকে, আর বাচ্চাদের বলতেন বল জয় রামকৃষ্ণ বল, একটা করে বাতাসা দিতেন, রামকৃষ্ণ নাম বলতেন। যখন মহারাজ যখন সারগাছি আশ্রমের মন্দির করলেন, দেখবেন মন্দিরের ওপরে 2 দিকে লেখা আছে জয় রামকৃষ্ণ। বলতেন তিনি 2 দিকে রাস্তা দিয়ে যারা যাবে, যেই হোক না কেন, তারা যখন ওই নামটি একবার পড়বে তারা মুক্ত হয়ে যাবে। সুতরাং এই যুগে আমরা আমাদের জীবন সার্থক, শ্রীরামকৃষ্ণ নাম আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি এই নাম করলে আমাদের অন্তর শুদ্ধ হবে, পবিত্র হবে এবং আমরা আমাদের জীবনের যে সার্থকতা সেটিকে অবশ্যই লাভ করব। সকলকে নমস্কার, ধন্যবাদ।